হঠাৎ বৃষ্টি একই কুয়া বুলা হে ডাক নেই কিছু নেই তো চোখ বুঝা থাকে এটা বৃষ্টির ঝর্ণায় চান করবা নিছে আমাকে তো গরিব মানুষ ঝর্ণা ই করা হয় না কৃত্রিম ঝর্ণা প্রাকৃতিক ঝর্ণায় এই যে চান করতেছে দেখছেন আসলে গরিব মানুষের সমস্যা তো মনে চাইলেও এক জিনিস করেন না ভগবানের দায়ী করেন নাকি দেখেন হ্যাঁ খুব আনন্দ না তাই তো কনেছি ভগবান ঝর্ণা চালের জলকে বৃষ্টিতে ঝর্ণা তৈরি হয়েছে সেই যে ঝর্ণায় চান করবে না তোমার আনন্দ দেখে আমারও তো বুঝবার মন চাবে নাকি হ্যাঁ টেমর গান দাও লাল ডি আগে দাও ঘাস লাল ডি ঘাস কত যাবার আছে গা ভাই সে দেখেন কি পরিমাণ বৃষ্টি নামছে জল দেওয়া নাকি জল এই যে বাসুরিয়াও দিও আমরা এত তাড়াতাড়ি বৃষ্টি যে শেষ হয়ে গেল এত বৃষ্টি নামলো আবার শেষ হয়ে গেল ওর জন্য বৃষ্টিতে তো ভিজলামই তো চলেন আপনাদেরকে এখন দেখাই আমাদের এখানে কীরকম বন্যা আছে এই যে দেখেন রাস্তা প্রায় 15-20 মিনিটের মতো বৃষ্টি হলো এইটুকুতে যে রাস্তা গেছে জলে পরিপূর্ণ হয়ে গেছে দেখেন রাস্তা তো এই যে ঢল জমে নিচ্ছে মানে হঠাৎ করে বৃষ্টিটা হইলে এত রোদ উঠছিল আজকে খুব মানে সারা দিনের মধ্যে আর কোনো ফোটা পড়ে নেই এই হঠাৎ করে এরকম মানে হঠাৎ বৃষ্টি যেটা ওইটা হয়ে গেল এখন এই যে দেখেন কতটা বৃষ্টি হয়েছে যে বাড়ির ঢল কীরকম করে যাবে নিচে এই যে আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে রাস্তাটা এই রাস্তাটা এই যে মানে বন্যার জলে চলে গেছে এই যে দেখেন বাড়ি পর্যন্ত কত পর্যন্ত চলে এসে গেছে এই যে
ওই যে আমাদের পাকা রাস্তার 1.5 রাত পর্যন্ত জল হইলেই পাকা রাস্তা তলিয়ে যাবে। এত বন্যা হয়ে গেছে আমাদের এখানে। এই যে এই রাস্তায় কুমার পানি হয়ে যাব, কুমার পর্যন্ত পানি আছে রাস্তায়। এই যে সবাই নৌকা ঠিক করে আনছে, নৌকা ছাড়া এখন আর কোনো উপায় নেই। এই যে দেখেন, এই যে বাড়ির নিচে, এই যে কতটুকু বাড়ির নিচে এই যে জল এসে গেছে। একদম পুরাই অবস্থা হয়ে গেছে এখন আমাদের। এই যে সব জল আর জল। পানাগুনে কত উপরে উঠে গেছে, মানে রাস্তা সমান হয়ে গেছে, পাকা রাস্তা সমান হয়েছে পানা। তাহলে বুঝতেই পারতেছেন কত পানি হয়েছে। দেখেন বন্ধুরা, প্রায় 3টা বাজে, চমকা হঠাৎ করে বৃষ্টি নামছে, তাও প্রচণ্ড বৃষ্টি। মানে কাইলে দেখে মনে হয় না যে বৃষ্টি নামবো, তারপরে যে ঘুরান দিয়ে বৃষ্টি নেমে গেছে। আবার এই যে দুয়ারে না রাখলে মাটি জায়গা, এই কারণে যে দুয়ার জায়গা রাখছে। আর এই যে পাশে ডাক পানিছে কেবল। হ্যাঁ, তাই তো ভালো, খুব মজা লাগবে নাছে। আনন্দ করারও বৃষ্টির মধ্যে। হ্যাঁ, দেখেন বৃষ্টির অবস্থা। বাতাস উঠে গেছে, দেখি যে গরু ভিজতে আছে আমার অবস্থা। চাদর দিছে ওই বাগে মনেই নেই, বিছনার সদস্য। হ্যাঁ, আবার দিয়ে দিবে, ভালো হয়েছে দিছি। কি করবা, আবার দিয়ে দিবে? বৃষ্টির জল পাইলে দিয়ে দেন নাকি? চাদর তাহলে হুকা দিয়ে আইলা ভিজা, তাই আমার আবার দিয়ে দিবে নাকি? হঠাৎ বৃষ্টি, এত বৃষ্টি হয়ে কেউ জানা নাই, হঠাৎ করে যে প্রচন্ড বৃষ্টি নামছে। তাও তো এই যে বন্ধুরা দেখছেন, আবার ডাকাডাকি নিয়েছি, ভালো রকমের ডাকাডাকি নিয়েছি। আবার এই যে রোদ উঠছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। তো এরকম একটা
কথা ছোটোবেলা থেকে শুনছিলাম, তো জানি না শিয়ালের বিয়ে হয় কিনা, কিন্তু মানে এই এত বৃষ্টির পরে আবার যে এরকমভাবে রোদ উঠবে এটা আসলে ভাবা যায় না। এই যে দেখেন এই যে কী পরিমাণ রোদ, আবার এই যে আকাশে মেঘও আছে, আবার ডাকাডাকি এনেছি। তো এই যে গুরুম গুরুম ডাকাডাকি নিয়েছি। তো বৃষ্টি শেষ হয় নাই মনে হয়, আবার হইব। এই যে এত এই যে মেঘ আছে আরও। তো আমি ভিজলাম, এখন স্নান করে নিই। তো এই যে আমি মানে রান্না শেষ দেওয়ার সাথে সাথে বৃষ্টিটা নামছিল। আর আজকে এত তাড়াহুড়া করে রান্না বাড়ি করছি যে দেখাইতে পারি নাই, যে কত মাসে খাবার নিয়েছে। কি খাও গো? হ্যাঁ, কি খাও? ডিমের তরকারি, শাপলা বড়ি, শাপলা দিয়ে সরিষা দেয়া আর ডিমের তরকারি, সাথে দুধ আছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করো, আমি স্নান করে আসি। যে ভিজলাম তাড়াতাড়ি করে স্নান করে আসি, ঠান্ডা এবার লাগবে। স্নান করবা? ভিজছি, ভিজা গেছি না। তো বন্ধুরা, আমার এই আজকের হঠাৎ বৃষ্টির ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো মাঝে মাঝে বৃষ্টিতে ভিজবেন।